গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ সকালে শুভ কামনা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। খাওয়া দাওয়া হলো? কোথায় হলো? সব ভাতটা খেলি না তো। হবে না? পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, গাছের পেঁপে খেতে তো হবেই, কিছু করার নেই। পুরো ব্লগটি জুড়ে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে তোজো তো সকালবেলা মানে অর্কিত তো সকালবেলায় স্কুলে যাচ্ছে। আর ওর শরীরটা আজকে একটু খারাপ, মানে মানে হচ্ছে ওর একটু পেটটা একটু গন্ডগোল করছে, মানে একটু বুড়ুং বাড়ুং হচ্ছে পেটের মধ্যে। তা ওকে সকালবেলা পেঁপে সেদ্ধ ভাত দিলাম, যার জন্য আমাদের গাছেরই পেঁপে ছিল, তা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ওকে ভাত দিলাম। তো সেটা খেয়ে ও স্কুলে যাচ্ছে। আর তার মধ্যে কী হয়েছে, ওর আজকে আবার স্কুলে এক্সাম আছে, মানে এমনি মান্থলি যে এক্সাম হয় সেই এক্সাম রয়েছে। তো সেই পরীক্ষা তো দিতেই হবে, কিছু করার নেই। তো এমনিই দেরি হয়ে গেছে শরীরটা খারাপ বলে, তো ওই খাওয়া দাওয়া সেরে আর এই স্কুলে চললো। তাই বলছে যে আমার শরীরটা খারাপ, মানে ইচ্ছা করছে না, শুধু পরীক্ষা আছে বলে। তাই তার কি করা যাবে, তো এইভাবেই যেতে হবে, কিছু তো করার নেই। আর আজকের আমি কিছু বাস্তু সংক্রান্ত কিছু কথা আজকে আমি আলোচনা করব, যেগুলো মানে আমাদের সাংসারিক জীবনে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই আমাদের কাজে লাগে। আর তারপরে তো আমি চলে এসেছি এই রান্নাঘরে রান্নাবান্নার কাজকর্ম করার জন্য। আর আজকের হচ্ছে একটুখানি রুই মাছ, রুই না ঠিক, এটা কাতলা মাছ। কাতলা মাছটা ভাজা বসিয়েছি, সেটা করে নিচ্ছি। আর এই কাতলা মাছের ঝোল করব, ডাল করব, আর হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি করব, এই আজকে রান্না হবে। তো চলুন আজকে কিছু কথা আমি বলছি, যেরকম বাস্তু সংক্রান্ত আমাদের অ্যাকচুয়ালি অনেক রকমই নিয়মকানুন থাকে, তো তার মধ্যে কিছু কথা বলছি, কারণ এই বাস্তু সংক্রান্ত কথা তো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, মানে বলা শেষ হবে না, অনেক রকম নিয়মকানুন আছে। তো এক নম্বর বলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা এই যে লবণ, সন্ধক লবণ যেটা বলে, আমরা যদি বাড়ির মানে যেটা উত্তর কোণ সেখানে যদি আমরা এই লবণটা রাখি, তাহলে কিন্তু একটা নেগেটিভ এনার্জি যেটা থাকে সেটা কিন্তু আমাদের অনেকটা দূর হয়ে যায়, সেটা কিন্তু অনেকটা আমাদের সংসারের ভালো প্রভাব তৈরি করে। আর একটা কথা, যদি বাথরুম তো বাড়িতে তৈরি করার একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সব জায়গায় তো বাথরুম তৈরি করা যায় না। যেমন উত্তর পশ্চিম দিকে হলে বাথরুম, সেখানে বাড়ির সেই কোণটাতে বাথরুম করা ভীষণভাবে শুভ। তো যদি কারোর পক্ষে একটু অসুবিধা হয় জায়গার জন্য, ধরুন ওদিকে করা গেল না, তাহলেও যদি অন্যদিকে বাধ্য হয়ে করতেই হচ্ছে, বা অনেক সময় ফ্ল্যাট আমরা কিনতে গেলাম, তো তখন আমাদের এইরকম একটা সমস্যা এলো যে ঠিক দিকে আমরা ঠিক ঘরটা পেলাম না, বাথরুমটা আমরা ঠিক দিকে পেলাম না, ঠাকুর ঘরটা ঠিক দিকে পেলাম না। কিছু করার নেই, ব্যাপারটা তো হয়ে গেছে, সেখানে তো কিছু করার নেই। নিজের বাড়ি হলে তবুও যদি সেরকম পজিশান থাকে, জায়গা থাকে, তবুও কোথাও একটুখানি করা যায়। কিন্তু ফ্ল্যাট বাড়ি হলো বা পুরনো বাড়ি করা হয়ে গেলে তখন তো সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমাদের প্রতিকারটা তো আমাদের ঠিক করতে হবে। তা প্রতিকার হিসাবে আমরা যদি এই সন্ধক লবণ যদি আমরা বাথরুমে প্রত্যেক শনিবার করে একটা কাচের পাত্রে, বাটি হোক গ্লাস হোক, একটা কাচের পাত্রে যদি আমরা বাথরুমের যে কোনো একটা কোণে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই নেগেটিভ এনার্জি যেটা বাথরুমে সেটা কিন্তু দূর হয়, সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। আর এদিকে এই যে আমার শাশুড়ি মার সকালের টিফিনটা খাওয়া হয়ে গেল, তো আমি সেই যা বাসনপত্রগুলো নিয়ে একটু রেখে দিচ্ছি, উনি বললেন। তারপরে চলে এসেছি এই ঘরের কিছু কাজকর্মের, সোফাটা ঠিক করে নেবো, আর ঘরের কিছু ডাস্টিং আছে সেগুলোও করে নেবো। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, সব সময় না, যখন দেখি যে রান্নাটা চাপিয়ে দিয়ে এখন একটু টাইমে আছে করা যাবে, তখন করে নিই। আবার যখন সেরকম সময় পাওয়া যায় না, বা বুঝতে পারছি যে এখন এই রান্নাটা ছেড়ে যাওয়া যাবেই না একদম, তখন কিন্তু আর কেউ করি না, তখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েই করি। এবারে হ্যাঁ, আপনারা একজন এক এক রকম পদ্ধতিতে করেন, কেউ হয়তো রান্না পুরো কমপ্লিট করে নিয়ে ঘরের কাজ করেন, কেউ আবার এরকম ফাঁকে ফাঁকেও করেন, তো সেটা সুবিধে বুঝে।
আর এদিকে আমার শাশুড়ি মা বলছেন কি যে আমি তো ভিডিও করছি, তো উনি তো দেখতে পাচ্ছেন সেটা, তো আমাকে বলছে কি কই আমার দিকে একটুখানি দাও তো দেখি, আমি একটু দেখি আমার ছবিটা দেখা যায় কি না। উনি তো এই ভিডিওর ব্যাপারটা কি সেটা তো উনি অতটা বোঝেন না, তো আমাকে খালি বলছে কই আমার দিকে একটুখানি ফোনটা দাও তো, যদি আমার ছবিটা একটু দেখা যায়। তো আমি তাই ওনার দিকে একটুখানি দিলাম, উনি দেখলেন, দেখে একটুখানি খুশি হলেন, বুঝতে পারলেন যে না ওনাকেও দেখা যাচ্ছে। আর তারপরে আমি চলে এসেছি এই ছাদে এসে কিছু বাসনপত্র ছিল সেইগুলো তোলার জন্য, সেগুলো নিয়ে যাব নিচে ঘরে। আর আমার যে বালতিটা আছে সেই বালতিটাতে না আমি একটু জল গরম ছাদে বসিয়ে দেবো, তার কারণ এখন তো শীতকাল, আর সারাদিনে যে রোদটা সকালবেলা থেকে যদি একটা বালতি করে যদি একটু জল ছাদে রোদের মধ্যে রেখে দিই না, তাহলে জলটা বেশ ভালো গরম হয়ে যায়, ভালোই গরম হয়ে যায়, মানে আলাদা করে গরম জল করা বা গিজার থেকে গরম জল নেওয়া এই ব্যাপারটা থাকে না। আর আপনারাই বলুন, রোদের যদি টাটকা রোদের যদি গরম জল ইউজ করা যায়, যদি স্নান করা যায়, সেটা কি ভালো না মানে এমনি গরম জল করার থেকে, তাই না বলুন? তো সেই জন্য আমি এই জলটা নিয়ে রোদেই রেখে দিলাম, এক বালতি জল। তো আশা করছি এটা গরম হয়ে যায়, প্রত্যেক শীতেই আমি করি। তোজও এই জলে স্নান করে, অনেক সময় যখন ছুটি থাকে বাড়িতে থাকে তখন এইরকম রোদের গরম জলেই ও স্নান করে বেশিরভাগ সময়। আর এই ছাদের আমার ফুলগুলো দেখুন ফুটেছে কি সুন্দর, তো প্রায় ভিডিওতে আমি দেখাই, কিন্তু খুব ভালো লাগে আমার, জানেন তো, মানে আমার ফুল ভীষণ প্রিয়, ভীষণ। তো এই ছাদের গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, তাই আপনাদের দেখাতে খুব ইচ্ছে করে, তাই আপনাদেরও একটু দেখাই। আর তারপরে চলে এলাম একটু বারান্দায় এসে বারান্দার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, কারণ এখন শীতকাল তো খুব একটা জল দিতে হয় না যদিও, তাও যেন মাটিগুলো কেমন যেন একটু শুকিয়ে যায়, তাই মাটি যখন শুকিয়ে যায় তখন আমি এরকম একটু জল দিয়ে দিই। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, সংসারে কিন্তু আমাদের একটা পজিটিভ এনার্জি সবসময় কিন্তু আমাদের বহন করা উচিত, বা সেই একটা চেষ্টাই আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা সন্ধেবেলায় যখন সন্ধে দিই, তখন যদি একটু ধূপ ধুনো ঘরের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু ঘরের মধ্যে ভালো একটা পজিটিভ এনার্জি কিন্তু বহন করে। হয়তো অনেকের ধোঁয়াটা শ্যুট করে না, যেটা আমারই করে না, আমি কোনো ধোঁয়া কিন্তু নিতে পারি না, আমার কিন্তু ভীষণ অসুবিধা হয়, মানে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই এই ধোঁয়া ধুলো এসব থেকে আমাকে ডাক্তার দূরে থাকতেই বলেছেন। যার জন্য আমি না আগে খুব পছন্দ করতাম বাড়িতে ধূপ ধুনো দেওয়া, কিন্তু এখন না সেটা আর পারি না, সম্ভব হয়ে ওঠে না। খুব কশমিনকালে খুব রেয়ার, মানে কি বলবো, না হলেই হয় এরকম বলতে হয়, যে আমার এখানে হয়ই না বলতে গেলে, সেই ধূপ ধুনো আমি দিতে পারি না। তো সেটা বলছি, যাদের সম্ভব তারা যদি বাড়িতে একটু ধূপ ধুনো দেন, বিশেষ করে সন্ধ্যাবেলাটা, তাতে যদি একটু কর্পূর দিয়ে দেবেন, অনেক সময় একটু লবঙ্গ দিয়ে দিলে, এই যে টোটকাটা রয়েছে এটা দিয়ে যদি আমরা ধুনো দিতে পারি সারা বাড়িতে, দেখবেন একটা অদ্ভুত এনার্জি কিন্তু কাজ করে, পজিটিভ এনার্জি। বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে এতে কিন্তু অনেকটা দূর হয়, সেটা কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি। বা এটা অনেক আগেকার দিনে যে মা দিদিমারা বলতেন, সেটাও কিন্তু সবটা কিন্তু মিথ্যে নয়, বা সবটা কিন্তু ভুয়ো নয়, কিছু এর প্রভাব আছে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, একটা মেডিকেল কারণ আছে, সেই জন্য আমি পেরে উঠি না। তো যাদের সম্ভব হবে তারা করে দেখবেন, এটা কিন্তু বাড়ির পজিটিভ বাস্তু মতে বাড়ির পজিটিভ এনার্জিতে ভীষণভাবে কাজ দেয়। আর আমি এইদিকে চলে এসেছি তারপরে একটু ছাদে, কারণ এই জামা কাপড় কিছু তো ছাদে মেলতে হবে, তো সেই জন্য চলে এলাম। আর ওর বাবা তো এদিকে স্নান টান সেরে নিয়েছে, আর শাশুড়ি মায়ের জামা কাপড়ও ওর বাবা ধুয়ে দিয়েছে, কখনো ও ধুয়ে দেয়, কখনো আমি ধুয়ে দিই, যার যখন যেমন সময় হয় ধুয়ে দিই। আর মেলাটাও তাই, যার যখন যেমন সুবিধা হয় সে তখন সেভাবে মেলে দিই। আর এই যে ওর বাবা এদিকে খেতে বসে গেছে, স্নান টান করে জামা কাপড়গুলো দিয়ে দিল আমাকে, আমি কি মেলে দিয়ে এলাম, তারপরে খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করে এই ডিউটি চলে যাবে এরপরে। আর বাস্তুমত মেনে সবসময় বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট নেওয়া এটাই সবচেয়ে বেশি ভালো, তবে যার যেরকম সম্ভব সেটাই তো করতে হবে, কিছু তো করার নেই। আর এই নিয়ে আর কিছু বেশি কথা বাড়ালাম না, দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে।